গত কয়েক বছর ধরেই শ্রমিক সংকটে ভুগছে কানাডা। চলতি বছর তা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ব্যবসা ও স্বাস্থ্য খাতের মতো জায়গায় দক্ষ শ্রমিকের অভাব বেড়েই চলেছে। সম্প্রতি রয়টার্স প্রকাশিত তথ্য বলছে, গত আগস্ট মাসে কানাডায় 9,58,500টি পদ খালি ছিল, আর দেশটিতে বর্তমান বেকারের সংখ্যা প্রায় 10 লাখ। তবে বেকারদের অধিকাংশই অদক্ষ হওয়ায় পদ খালি থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না তারা। রয়টার্স আরও জানায়, কানাডায় রেকর্ড সংখ্যক মানুষ অবসরে যাচ্ছেন। এছাড়া দেশটির সবচেয়ে দক্ষ কর্মীরা ব্যাপক হারে দেশ ছাড়ছেন, যার কারণে ঝুঁকির মুখে পড়েছে সেখানকার ব্যবসা বাণিজ্য। এ অবস্থায় দেশের অর্থনীতিকে রক্ষা করতে বিদেশ থেকে দক্ষ শ্রমিক আনায় মনোযোগ দিয়েছে কানাডা সরকার। এক বিবৃতিতে দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, 2025 সালে রেকর্ড 5 লাখ অভিবাসী নেবে কানাডা। সেই সঙ্গে 2023 সালে 4,65,000 নতুন অভিবাসীকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনাও করছে দেশটির সরকার, তাদের আগের লক্ষ্যমাত্রার তুলনায়, যা 4% বেশি। আর 2024 সালে লক্ষ্যমাত্রার চেয়ে 7.5% বেশি, অর্থাৎ প্রায় 4,85,000 অভিবাসীকে পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই সময়গুলোতে লেবার সংকট দেখা দিয়েছে আমাদের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে, ইন্ডাস্ট্রিগুলোতে। কানাডা হলো ইমিগ্রেন্টদের স্বর্গরাজ্য। কানাডার মতো দেশ পৃথিবীতে খুব কমই আছে, কারণ এত সুন্দর জায়গা, এত ভালো জায়গা, এখানে যদি আসতে পারে তাহলে খুবই উপকৃত হবে। খুবই আনন্দের ব্যাপার, বিশেষ করে আমরা যারা প্রবাসী, এই দেশে 5 লাখ মানুষ আসবে 2025 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তো আমরা চাই যতটুকু সম্ভব বাংলাদেশ থেকে বেশি লোক আসবে। এটা আমাদের কমিউনিটির জন্য, আমাদের দেশের জন্য এটা খুবই ভালো হবে। চলতি বছর বেশি অভিবাসী নেয়ার কারণে দেশটিতে চলমান শ্রমিক সংকট কাটবে বলে মন্তব্য করেছেন কানাডার অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার। এদিকে কানাডায় শ্রমিক বাড়াতে অধিক পরিমাণে শরণার্থীদের আশ্রয় ও পুনর্বাসনে কানাডা সরকারের নেয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।